নামক কিতাব তুমি ওই রাসূলের উপরে দুনিয়াতে নাযিল করো। শুধু তাই নয়, ওয়াল হিকমা, তোমার কোরআন বুঝাইতে গেলে যত প্রকারের হিকমতি ইলম ও জ্ঞানের দরকার, সমস্ত হিকমতি জ্ঞান ও ইলম আল্লাহ তুমি ওই রাসূলকে দান করে দিও। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বেটাকে রেখে যাচ্ছে আর বেটার জন্য দোয়ার মতন দোয়া করে যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বরের ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইজানেরা, শব্দটা কি? কোরআনের ভাষা। আল্লাহ বলতেছে রব্বানা, হে আমার প্রতিপালক। ইব্রাহিম বলতেছে আমার প্রতিপালক, অবাসবিহিম, তুমি প্রত্যাবর্তন করো রাসূলাম, যেই রাসূলকে সৃষ্টি না করলে আসমান তুমি কিছুই সৃষ্টি করতে না, ওই রাসূলকে আমার পুত্র ইসমাইলের বংশের মধ্যে তুমি দুনিয়ার বুকে প্রেরণ করো। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কোন বংশ থেকে দুনিয়াতে আইছিল? হ্যাঁ, ইসমাইল পয়গম্বরের বংশ থেকে। এই জায়গায় আমি 5টা মিনিটের একটা ঘটনা বলে দেই। ইব্রাহিম পয়গম্বর 86 বছর বয়সে প্রথম নাম্বারের বেটা ইসমাইলকে লাভ করলেন হাজরার উদুর থেকে। কার উদুর থেকে? ইব্রাহিম পয়গম্বরের 99 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দ্বিতীয় একটা পুত্র দান করলেন সারার উদুর থেকে। কার উদুর থেকে? সারার উদুর থেকে। ইব্রাহিমের তখন 99 বছর বয়স। সম্মানিত হাজিরিন, এইবার আসুন, সারার উদুর থেকে জন্মিল আমার ভাইজানেরা, তার নাম হলো হযরত ইসহাক। নাম কি? হযরত ইসহাক। আমার ভাইজানেরা, ইব্রাহিম পয়গম্বরের 112 বছর বয়সের সময় হযরতে ইব্রাহিম পয়গম্বরের 3য় নাম্বারের বিটি নমরুদের কন্যা কাসমিনার উদুরু থেকে একটা পুত্র একটা কন্যা দান করলেন। পুত্রটার নাম হলো ইব্রাহিম, পুত্রটার নাম হলো আমার ভাইজানেরা মাদাইন, আর কন্যাটার নাম হলো কাসমিনা। কন্যাটার নাম হলো নিনুয়া বিবি। কন্যাটার নাম কি? নিনুয়া বিবি। নিনুয়াকে বিবাহ দেওয়ার পরে নিনুয়ার উদুর থেকে একটা পুত্র জন্মিছে, সে হলো হযরতে ইউনুস আলাইহিস সালাম। বাইরে আমার হযরতে ইসহাক জন্মগ্রহণ করলেন সারার পেটে। আমার ভাইজানেরা, হযরতে ইসহাক পয়গম্বরের ঘরে আল্লাহ 2টা পুত্র দান করেছিল। বড় পুত্রর নাম ছিল ঈশ আর ছোট পুত্রর নাম ছিল ইয়াকুব। ইয়াকুব পয়গম্বরের ঘরে 12টা পুত্র আল্লাহ দান করেছিল। তারই এক পুত্রের নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, ইউসুফ পয়গম্বরের যে জীবনী আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে 12টা রুকু বর্ণনা করেছে সূরা ইউসুফের মধ্যে। ওই ঘটনা আলোচনা করতে কার পুরাপুরি 12টা রাত লাগে। কয়টা রাত? 12টা রাত। আমার ভাইজানেরা, বনি ইসরাইল গোত্রের পয়গম্বরদের জংশন হচ্ছে আমার ভাইজানেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, ইব্রাহিমের বেটা ইসহাক, ইসহাকের বেটা ইয়াকুব। ইয়াকুব পয়গম্বরের নাম ছিল আমার ভাইজানেরা ইসরা, বনি ইসরাইল। ইয়াকুব পয়গম্বরের বংশের থেকে যত পয়গম্বর দুনিয়াতে আইছে, এই পয়গম্বররা হচ্ছে বনি ইসরাইল গোত্রের পয়গম্বর। আমার ভাইজানেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পুত্রকে রেখে বিবিকে রেখে দোয়া কইরা বাবিলনের দিকে চলে গেল। মাঝখানে বছর চলে গেল 7 বছর। কয় বছর? 7 বছর চলে গেল। আমার ভাইজানেরা, আল্লাহ অর্ডার করে নাই, হুকুম করে নাই। ইব্রাহিম পয়গম্বরের বেটা আর বিবির খোঁজ নেওয়ার সুযোগ পায় নাই। আমার ভাইজানেরা, এদিকে মশুকের পানি মা হাজরার কাছে ফুরিয়ে গেল, আমার খেজুর খুরমাও ফুরিয়ে গেল। তারপরে না খাওয়া না দাওয়া 10 দিন পর্যন্ত মা হাজরা তাবুর মধ্যে মৃত্যু শয্যায় গত। সন্তান
ইসমাইল মার স্তনে মুখ লাগায় দেয়, দুধ টান দেয়। দুধ তো দূরের কথাই, এক ফোঁটা শিশির বিন্দুর মতন পানিও জিহ্বার উপরে আসে না। ইসমাইল পয়গম্বর মায়ের চেহারার দিকে তাকায়া চোখ থেকে ঝরঝর করে পানি ছাড়ে। মায়ের কলজায় আর সহ্য হয় নাই, হামাগুড়ি দিয়া তাঁবুর ভিতর থেকে বাহির হইয়া সন্তানকে চাটিয়াল মুরু ময়দানে প্রচন্ড সূর্যের তাপের মধ্যে জমিনের মধ্যে শোয়াইয়া থুইয়া মা হাজরা পানির সন্তানে পাগল হয়ে গেল। আমার ভাইজানা দক্ষিণের ওই পাহাড় আর উত্তর দিকের ওই পাহাড়, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড়, মোট মাটা পানির সন্তানের মা জন্য মা 7টা দৌড় দিয়েছিল। এই 2টা পাহাড়ের কথা ডাইরেক্ট মহান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইত। যারা খানায় কাবা তওয়াফ করতে যাবে, উমরা করতে যায়, আর বড় হজের জন্য যায়, খানায় কাবা তওয়াফ করার সাথে সাথে এই 2টা পাহাড়ে 7টা দৌড় দেওয়া হাজী সাহেবদের জন্য ওয়াজে। মা হাজরা 7টা দৌড় দিলেন, পানি সন্তান পাইলেন না। চিন্তা করলেন সন্তানকে তাঁবুর ভিতর থেকে বাহিরে রাখছি, সন্তানকে কোনো হিংস্র প্রাণী আবার গ্রাস করলো কিনা, যার জন্য ছাপা পাহাড়ের ঢালে উঠে উঁকি দিছে সন্তানকে দেখার জন্য। উঁকি দিয়ে দেখে যে সন্তান শোয়া আছে, কিন্তু সন্তানের 2 পায়ের গোছার মাঝখান থেকে জমিন পেটা পানি ভলকা মেরে উপরের দিকে উঠতেছে। মা হাজরা এক দৌড়ে যায় দেখে, ঠিকই তাই। এখন পানির একটা গুণ আছে, যেদিকে নিচু সেই দিকে চলমান, নিচের দিকে ওই পানি আমার ভাইজানা গলা শুরু করলো। এমন সময় মা হাজরা ধুলা বালু মাটি চলে করে নিয়ে পানির আগে আগে বান্ধা দেয়, 1 মুঠ করে মাটি ছেড়ে দেয় আর কয় জমজম জমজম জমজম। মা হাজরার মাতৃভাষা ছিল সুরিয়ানি ভাষা, এই সুরিয়ানি ভাষা দিয়া বলে জমজম জমজম, পানি থাম পানি থাম, তারই নাম হলো আবে জমজম। চতুর্দিকে ঘেরাও করে বান্দা দিয়ে সন্তানকে টান দিয়া কোলের মধ্যে উঠাইলে বান্দার ভিতরের অংশটুকু আস্তে করে নিচের দিকে চলে যায়। প্রাকৃতিক ভাবে মহান আল্লাহ ওই কূপটা তৈরি করে দিলে। ভাইরা আমার, ওখানে পানির সন্ধান হয়ে গেল। মানুষের কানে কানে খবর যাওয়ার পরে পানির লোভের বশীভূত হইয়া দেশ বিদেশের মানুষ এসে ওই এলাকার মধ্যে বাড়িঘর দরজা করা শুরু করলো। করতে করতে 7 বছরের মধ্যে ওই এরিয়াটা আমার ভাইজানেরা শান্তিপূর্ণ একটা শহরে পরিণত হয়ে গেল। আমার ভাইজানেরা 7 বছর পরে শহরের ভিতরের কিছু মানুষ মা হাজরার কাছে যায়, কয় মা, এখানে তো নিত্য প্রয়োজনীয় সব কিছু জিনিস এখানে আমদানি রপ্তানি হচ্ছে, কাজে কাজে আমাদের এই এরিয়াটার একটা নাম রাখা দরকার। মা আপনার কাছে ইসলাম এই এরিয়াটার একটা নাম রেখে দেন। সঙ্গে সঙ্গে মা হাজরা ডাক দিয়া কয়, গত রাত্রিতেই তো আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে এই শহরের নাম রাখার কথা আমাকে বলে দিছে। বাবারা আসছো, ভালো কথা, এই শহরের নাম রেখে দাও বাক্কা নগর। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই শহরের আইজও পর্যন্ত নাম বাক্কা নগর পবিত্র কোরআনে কারিমের মধ্যে এসেছে। আমার ভাইজানেরা, এইবারে আসুন, মা হাজরা খাতুন, তার আর কোনো অভাব অনটন নাই। ওই জমজম কূপের পানি পান করলে ক্ষুধা দূর হয়, পিপাসা দূর হয়, শরীর থেকে 99টা ব্যারাম আল্লাহ মুক্ত করে দেয়। মা হাজরার আর খাদ্যের কোনো চিন্তা নাই। বিভিন্ন মানুষ এসে মা হাজরাকে বেশি বেশি ফল ফুলা দিয়ে তারা সাহা দিয়ে যায়, কূপের থেকে পানি উঠাইয়া নিয়ে যায়। ওই কূপের মালিকদের ওই দেশের মানুষ তারা মনে করছে মা হাজরা খাতুন কূপের থেকে পানি উঠানোর আগে মা হাজরার কাছে যায় আবদার করে। মা হাজরা কয়, কূপের আসল মালিক মহান আল্লাহ, নকল আমি তার পাশে বসে আছি।
এই পানির মালিক আমি না, পানির মালিক আল্লাহ। তোমরাও তো আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া নিয়ামত তোমরাই তো পান করবে, পানি নিয়ে যাও। আমার পক্ষ থেকে কোনো রকমের তোমাদের উপরে দাবি নাই। কিন্তু পানি নিয়ে যায় আনন্দে ভরে মা হাজরাকে খানসি বুঝাই করে করে ফল ফলান্ত দিয়া যায়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা হাজরার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এদিকে 7টা বছর কেটে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম চলে যাও তোমার বিবি আর তোমার সন্তানের সাথে। আমি আল্লাহ কি রূপ ব্যবহার করেছি এই ব্যবহারটা একটু দেখে আসো। 7 বছর পরে ইব্রাহিম পয়গম্বর শহরের মধ্যে ঢুকে নিজের বিবির তাবুরার খোঁজ পায় না। আমার ভাইজানেরা 10টা পাক শহরের মধ্যে দেওয়ার পরে হযরতে ইসমাইল পয়গম্বর 7 বছর বয়সের সন্তান তাবুর পাশে দাঁড়ায় আছে। ইব্রাহিম ও তার সন্তানকে দেখে নাই। 7 বছর বয়সের সন্তান তার পিতার নবুয়তের ঘ্রাণে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ইসমাইল বাবার কোলের মধ্যে যায় কয়, ইয়া আবানা, আপনি তো হযরতে ইব্রাহিম পয়গম্বর, আপনি তো আমার পিতা। বলে বাবা আমি চিনতে পারি নাই, তুমি আমারে কেমনে চিনলা? বলে আপনি আল্লাহর পয়গম্বর, আপনার শরীর থেকে নবুয়তের ঘ্রাণ আপনার বেটা ইসমাইলের নাকের ভিতরে পৌঁছেছে। আমার নাক আপনি যে আমার পিতা এইটা পরিচয় করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, 40 দিন পর্যন্ত ইব্রাহিম থাকলেন। থাকার পরে কয়, আল্লাহ আরো কি কিছুদিন থাকার অনুমতি আছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, অনুমতি আছে। এখানে আমার একটা পরশমণি পাথর আছে, ওই পাথরের উপরে কিছু কাজ তোমার বাকি আছে, এই জন্যই তোমার বেটা ইসমাইলকে এখানে এনেছি। বলে পরশমণি পাথর আল্লাহ বুঝলাম না। বলে তোমার বিবির যে ঘরে তাবুর দরজার জমিন 2 বাপ বেটা একটু খোদাই করো। 2 বাপ বেটা জমিন খোদাই করে 10 হাত নিচে যায় দেখে প্রাচীন যুগের একটা পুরানো বিল্ডিং এর ভিত্তি স্থাপনের ডোয়া বাইর হইছে। ইব্রাহিম কয়, আল্লাহ এইটা কোন ঘরের ডোয়া? বলে এইটাই তো আমার পবিত্র খানায়ে কাবা। নূহ পয়গম্বরের সময় গজবের প্লাবনে এই কাবা ঘরের উপর অংশ বিধ্বস্ত হয়ে গেছে, নিচের অংশের উপরে বালু পড়িয়া 10 হাত বালু পড়িয়া আমার ঘর দুনিয়ার মানুষের কাছে নিখোঁজ ছিল। এই ঘরকে আমি আল্লাহ পাক খোঁজ দেওয়ার জন্য আমি আল্লাহ পাক ইব্রাহিম তোমার আগে যত নূহ পয়গম্বরের পরে আর ইব্রাহিম তোমার আগে যতগুনা পয়গম্বর দুনিয়াতে আসছে, কোন পয়গম্বরকে আমি পছন্দ করি নাই। আমার কাবা ঘরে দ্বিতীয়বার পুনর্নির্মাণের কাজ তাদের দিয়া হবে। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি ইব্রাহিম তোমার দ্বারা, তোমার বেটা ইসমাইলের দ্বারা আমার কাবা ঘরের দ্বিতীয়বার পুনর্নির্মাণের কাজ সমাপ্তি হবে। চতুর্দিকে ঘেরাও করে কাবা ঘরের এরিয়া পাইলেন 33 হাত লম্বা, 22 হাত পাতাইলা। 33 হাত লম্বা, 22 হাত পাতাইলা। 33 হাতের থেকে 11 হাত বাদ দিয়ে দেন, থাকে কয় হাত? তাহলে 22 হাত। 22 হাত। এই 11 হাত জায়গার নাম হলো হাতিম। দুনিয়ার মানুষ যদি কাবার ভিতরে নামাজ পড়তে যায় তাহলে এই ঘরটুকুনের মধ্যে আমার ভাইজানেরা অসম্ভব হবে, যার জন্য কাবার বাহিরে আমার ভাইজানা হাতিমি নামক জায়গাটুকুন আলাদা রেখে দিছে। হাজিরা তপ করতে করতে গুট্টুস করে ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ এই মুরাদে ঢুকে ওই মুরাদ নামাজ পড়ে ওই মুরাদে বাইর হয়ে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা হাতিমিতে নামাজ পড়লো তারা যেন ডাইরেক্ট আমি আল্লাহ আমার কাবা ঘরের মধ্যে নামাজ পড়লো। আমার ভাইজানেরা এই জন্য জেনে রাখেন, কাবা খানায় কাবা আল্লাহর ঘরের অংশ হচ্ছে সারা পৃথিবীর মসজিদ। সব মানুষের টাকা আল্লাহ মসজিদে কবুল করে না। আমার ভাইজানেরা দুস্থ গরিব মানুষের জায়গায় মসজিদ হয়, কিন্তু 200-300 বিঘা সম্পদের মালিকের জায়গায় কিন্তু মসজিদ হয় না। এমন নজিরবিহীন ব্যাপার আছে না নাই? আমার আল্লাহ বলে, আমার ঘরের কাজ আমি আল্লাহ যাকে পছন্দ করি তার দ্বারা হবে, যাকে পছন্দ করি না ওই বান্দা যদিও কোটিপতি হয় ওর টাকা আমার ঘরে আমি লাগাইতে দেই না। আমার ভাইজানেরা হাদিসে আইছে, যারা
দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, তারা যেন ডাইরেক্ট ইব্রাহিম পয়গম্বরের পুরোপুরি আমলটা তারা করলো। আর যারা ইব্রাহিম পয়গম্বরের আমল পরিপূর্ণ করে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ওই সমস্ত মসজিদ নির্মাণকারী বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে এতটুকু আঙ্গুল উঠাইয়া রাসূল বলে মসজিদে ভক্তা যারা হবে আমি রাসূল আর ওই মসজিদে ভক্তা বান্দা জান্নাতের মধ্যে এতটুকু দূরত্ব স্থান হবে। আছেন কেউ এই বরকত নেওয়ার মতো? আমি দোয়া করব আপনাদের নেক দোয়ায়। কাবা ঘরের কথা বলতে নিলে কলজার মধ্যে থরথর করে কাঁপে। আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক এই কাবার সফর হজ ওমরা দিয়ে আল্লাহ 10 বার নিছে আমাকে। আমি দোয়া করব এই মসজিদের এই বারিন্দায় যে কাজটুকুন বাকি আছে এই ছাদটা ঢালাইয়ের জন্য হাফ টন রড দেওয়ার মতন কোন মানুষটা আছেন, আমি দোয়া করব তার জন্য আল্লাহ পাক যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে জান্নাতের মধ্যে আল্লাহ পাক মাকামের সৃষ্টি আল্লাহ পাক করে দেয়। আমি দোয়াটা করব। আমি গুনাহগার, মুরব্বীরা অনেক বসা আছে, অবশ্যই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর আমার স্নেহস্পদ ছোট ভাই আব্দুল্লাহ কুটারগাতি দত্তবাড়ি মাদ্রাসার শিক্ষক, ওজের বয়স হলো আমার 46 বছর। 46 বছর হলো বস করতেছে, আর আমার জন্মের বয়স হলো 66 বছর চলতেছে। আব্দুল্লাহরা ছোট, তখন আমি ওই কুটারগাতি দিয়ে 3 দিন করে সিরাত করি, ওরা তখন ছাত্র। তা আমার সেই স্নেহস্পদ ভাই আপনাদের মাঝে আলোচনা করছে, অনেক টাকাই অনেকে দিছেন, কিন্তু ইট কেউ দেন নাই। 1000 ইট দেওয়ার মতন আল্লাহ পাকের কোন বান্দা আছেন একটুখানে ইঙ্গিত দেন, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে পবিত্র খানায় কাবা মক্কা মদিনার জমিন বারবার তপ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যেখানে ইসমাইল আলাইহিস সালামের বনবাস, সেখানেই পবিত্র খানায় কাবা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের যাত্রী যারা হয় দুনিয়াতে তাদের কোনো অভাব থাকে না। আল্লাহ পাক অভাবকে সম্পূর্ণ মিটাইয়া দেয়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আছেন কারা ভাই? এরপরে আপনারা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা করে কারা আছেন অতি তাড়াতাড়ি করে আল্লাহর হস্তে ইনশাল্লাহ আসেন। আমি আর সময়ও দিতে পারতেছি না, আমার একটা জলসা নষ্ট হবে। আজকের এই জলসার প্রধান বক্তা আমার 3টা ছেলে, হামজালা ফারুক, আমির হামজা, মেহেদি হাসান কামরুল, আর আমার নাতিল আবু জার গেফারি। এই 4 জনের নামে আমি এই 1000 ইট। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু আমি তো হজ করছি। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর। আপনার মুরব্বি, আপনার নামটা আমি জানতে চাই। আলহাজ মোহাম্মদ আবু তাহের। আচ্ছা, জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব বলেন জিন্দাবাদ। ওনার ছেলে সন্তানের পক্ষ থেকে, নাতির পক্ষ থেকে 1000 ইট। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা আলহাজ আজকের এই জলসাইটে যে বসা মুরব্বিয়ার আগেও 20,000 টাকা দান করলো, এই মুহূর্তে 1000 ইট দান করলো। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব বাপজিকে দীর্ঘ হায়াত নসিব করে দিও। ওনার কলিজা টুকরা 4টি সন্তান, কলিজা টুকরা নাতি দয়, এদের সকলকে তোমার পবিত্র খানায় কাবা মক্কা মদিনার মুসাফির হিসেবে আল্লাহ তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন সংসারের মধ্যে বরকত নসিব করে দিও। জনাব বাপজি মুরব্বী দুনিয়া থেকে চিরবিদায়ের পূর্বে আবারও তোমার পবিত্র খানায় কাবা জিয়ারত করার তৌফিক তুমি দান করে দিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার পবিত্র ঘর মসজিদের যে বাকি কাজ
আজকের এই জলসাকে কেন্দ্র করে দুয়ার বরকতে মহল্লাবাসীর মাধ্যম দিয়া এই বছরে তোমার কাজের বাকি, তোমার ঘরের পবিত্র বাকি কাজগুলো আদায় করার তৌফিক তুমি দান করে দিও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য মওলা যাবিন। আসেন আমার বাবা সিরা অতি তাড়াতাড়ি করে আসেন, 100 টাকা 200 টাকা করে যে যা পারেন আল্লাহর হস্তে অতি তাড়াতাড়ি করে দান করেন। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা। মাশাআল্লাহ, তোমার এক বান্দি রকিয়া খাতুন 500 টাকা আমার বোন দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। কাল কঠিন মুসিবতের দিন দানবীর আম্মা জান মুসলিমি জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদ জান্নাতের ফয়সালা করে দিয়ে না আমিন। মা বোনদের প্যান্ডেলে গেলিবারে কিন্তু কিছু আর্থিক তারা দান করবে, তারাও কিন্তু দেওয়ার জন্য কিন্তু আগ্রহী আছে। মা বোনদের ওখানে একটু কেউ মুরব্বী ভিতর থেকে কেউ চলে যান। মাশাআল্লাহ, বাপজির নাম কি বেদবি হয়? আবু বকর। লিল্লাহি তাকবীর। জনাব আবু বকর সাহেব, আবু বকর সাহেব 1000 টাকা। আল্লাহ রব্বুল আলামিন আমার বাপজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের নাম আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। বাপজিকে দীর্ঘ হায়াত নসিব করো, সংসারের মধ্যে বরকত দান করো। কাল কঠিন মুসিবতের দিন দানবীর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ জান্নাতের ফয়সালা করে দিয়ে না আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য মওলা যাবিন। বিষয় সম্পত্তি দেখে বান্দা এত খুশি কেন? আজ মারা গেলে কাল হবে রে 2 দিন। আজ মারা গেলে কাল হবে রে 2 দিন। কোঠায় কোঠায় মনি মুক্তা আছে যাহার ঘরেতে, কলার ভিখারি হয়ে সেও যাবে গোরে। কলার ভিখারি হয়ে সেও যাবে গোরে। নদীর কুল ভাঙ্গে, নদীর অকুল গলে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার লিল্লাহি তাকবীর। জনাব আবু সাইদ সাহেব 1000 টাকা। আল্লাহ রব্বুল আলামিন আমার বাপজি 1000 টাকা তোমার পবিত্র ঘর মসজিদের জন্য দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। কাল কঠিন মুসিবতের দিন দানবীর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ জান্নাতের ফয়সালা করে দিয়ে না আমিন। আকবর ভাই সারহান সিমেন্টে একটা লেখা লাগে। আকবর ভাই মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, আকবর আলী সাহেব জিন্দাবাদ। 4 বস্তা সিমেন্ট। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা আকবর আলী সাহেব 4 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। কাল কঠিন মুসিবতের দিন দানবীর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ জান্নাতের ফয়সালা করে দিয়ে না আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের আমার ভাগ্নে সাথী আমার আব্বা ঘরে ভিখারি সাহেব মসজিদের সাবেক ইমাম মারা গেছে, তার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, আপনার বাগনির নাম কি? মাশাআল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দি সাথী খাতুন 200 টাকা দান করলো, 500 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সাথীর কলিজা